হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আমার না গুড মর্নিংটা একদমই বলা উচিত নয়, কারণ ব্লগটা আমি দুপুরবেলা শুরু করছি। কারণ সকালবেলা উঠেই মানে তাড়াহুড়ো করে প্রচুর কাজ ছিল, কাজগুলো করে আমি আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য দুপুরবেলা শুরু করছি। আর আজকে যাব এক জায়গায় যাব, তোমাদেরকেও সঙ্গে নেব। আর আজকে না ওখানে ছোটি ভাই, আমাদের ছোট্টটা গাবলু ছোট্টা ভাই, আমি, ও, বাবা, মা, মামি আর মুক্তা ও যাবে না, তো আমরা সবাই যাব। আর কোথায় যাচ্ছি সেটা আচ্ছা চলো তোমাদেরকে বলিয়ে দিই। একদিন আমার ভিডিওতে তোমরা পাপনদাকে দেখেছিলে, আই থিঙ্ক তোমরা চেনো না, কারণ সেইভাবে কোনোদিনও পাপনদার ভিডিওতে আসেনি। তো পাপনদারই আজকে ঘর যাত্রা, নিচে যে দিদা থাকে ওই দিদার ভাই। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো। আর আজকের এই সারা দিনটি তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, আর আমার মতো ঠিক তোমাদেরও জন্য এই দিনটি খুব খুব ভালো কাটে। তো চলো বেশি বকবক না করে ব্লগটাকে শুরু করি। রেডি হওয়ার আগে ভাবলাম আমাদের এই পুচকু সোনাকে একটু খাবার দিয়ে দিই, কারণ বাড়িতে কেউ থাকবো না, তো না থাকলে ওকে খাবার দেওয়ারও কেউ থাকবে না, ওই জন্য খাবারটা আগেই দিয়ে রাখলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম। আচ্ছা তোমাদেরকে তো কি শাড়ি পরবো সেটা বলিনি, আজকে পরবো মায়ের একখান শাড়ি, জানো তো এটা। এই শাড়িটার সঙ্গে এটার ভেতরে না একটি ইয়েলো শেডও আছে, দাঁড়াও পরলে দেখতে পাবে। আর এই ব্লাউজটা দিয়ে আমি পেয়ার আপ করবো। আর এই শাড়িটা না মায়ের, আর মায়ের শাড়ি কেন আমি বারবার পরছি, কারণ আমার বিয়েতে আমি যতগুলো শাড়ি পেয়েছি খুব ভালো ভালো শাড়ি। এই তোমরা একবার জানতে চাইলে কমেন্ট করবে তো, যে আমি বিয়েতে কি কি শাড়ি পেয়েছি সব তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো। এখনো শাড়ি তোলাই আছে, জাস্ট একটা দুটো আমি পরেছি। আর সব এরকম শাড়ি যে ওকেশনালি পরা যাবে, মানে এই গরমের মধ্যে হালকা শাড়ি নেই, তো ওই জন্য মায়ের থেকে একটা এই শাড়িটা নিলাম। আর মা বললো যে ভালো করে একটু সেজে, নতুন বউ একটু সেজে টেজে আসবে, তো যাই হোক বেশি বকবক না করে রেডি হয়ে যাই। এই গরমের মধ্যে শাড়ি পরা মানে নিজের সাথে যুদ্ধ করা, তাই নয় কি? চুলগুলোর অবস্থা খারাপ হয়ে রয়েছে, ইগনোর করো। বাপরে বাপ, তাও এসিটা থাকায় বাঁচা গেল, না হলে তো রেডি হতে হতে এই গরমে মানে ঘেমে জমে এক অবস্থা। তো আঁচলটা দেখো আমি একদম সিম্পল, ভেরি সিম্পল ভাবে রেখেছি। একবার বলো তো যে শাড়িটা কেমন লাগছে। তো চলো এবার বেশি কথা না বলে না তৈরি হয়ে যায় ছটাফট, বাবাও আমার জন্য ওয়েট করছে। দরজাটা লক করি, এবার বেরিয়ে পড়বো। তো প্রথম বাবা বলছিল যে অটো রিজার্ভ করার জন্য, এমনি অটো। তো বললাম যে না ঠিক আছে, অনলাইনে আমি বুক করে নেব। অনলাইনে বুক করলে কি বলো তো, বেশিক্ষণ তো আর লাগে না, একদম গলির সামনেই চলে আসে, তো ওই জন্য। আর এমনিতে রিজার্ভ নিলে যতটা নেয় অনলাইনে কিন্তু একটু কমই আছে। উবের তো আছে এখানে, উবেরের সাথে সাথে যুগ্নও আছে, তো সেটাই আমি বুক করে এখন ওয়েট করছি। চলো রেডি হয়ে পড়েছি, আর এসি থেকে বার হওয়ার পরে দেখো অনবরত ঘামছি। তো বাবা আমি একদমই রেডি, আর ওখানে মামিও ওয়েট করছে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। দেখো অটোও চলে এসেছে, আমরা উঠে পড়েছি। আর
আজ এখন যাচ্ছি আমি, বাবা আর মামি। আর মা তো চলে এসেছে, একদম ভোরবেলা গিয়েছিল, তো এখন আপাতত চলে এসেছে। তো আমরা আসলে মা আবার যাবে, রাতে নাকি ওইখানে কীর্তনও আছে। তো এখন দেখো চলে এসেছি আমরা। এর নতুন জায়গা তো রাস্তাটা চিনতে একটু প্রবলেম হয়েছে, বাট চলে এসেছি। তুমি কখন আসছো? তোমাকে নিই প্রণাম করে একটু এখানে যাও তো, আমি ব্লগে নিই। এখানে দেখো, আরো কাছে আসো, দেখা যাচ্ছে না তো। বলো না, জোরে বলো, না হলে শুনতে পাবে না তো। আচ্ছা তুমি কোথায় এসেছো বলে দাও। বলো নতুন বাড়িতে। এখানে দেখে বলো না, বলো নতুন বাড়িতে ঘর যাত্রা। তোমরা আজকে অনেক দিন পরে আমার ব্লগে আমাদের গাবলুকে মানে মানবীকে দেখতে পেলে, তাই তো? ওকে দেখলেই এরকম মনে হয় না যে মনটা অটোমেটিকলি খুশি হয়ে যায়? এই যে দেখো, আর ও আমাকে পেলে আর আমি ওকে পেলে আমাদের আর কারোর প্রয়োজন হয় না। আর ও এতটাই মিষ্টি আর এত ঝটপট করে কথা বলে না, মানে তোমরা দেখলেই ওকে আদর লাগে, তাই নয় কি? তো যাই হোক, এখানে দেখো আরেক দিদিও ব্লগ করছে। তো সেটাই ছোটদি ভাই বলছে যে দুজন ব্লগারই বাড়িতে ব্লগ করছে। তো যাই হোক, আর এই জায়গাটা কিন্তু এই যে দেখছো, ইনি হলেন পাপন দা। এনার কথাই তোমাদেরকে সকালে বলছিলাম যে তোমরা যারা চেনো না তাদের জন্য বলছি। তো পাপন দা এই জায়গাটা কিন্তু নতুন কিনেছে, জানো তো। আর বাড়িটা আগেই কনস্ট্রাক্টেড ছিল। আর জায়গাটা এত খোলামেলা, একদম গাড়িও ঢোকে। আর কিছু একটু জায়গা একটু খালি আছে যেখানে তুমি গাছ লাগাতে পারবে, কিংবা তোমার কোনো প্রয়োজনীয় জিনিস। একটু খোলামেলা জায়গা থাকলে দেখবে ভালো লাগে, তাই নয় কি? সত্যি বাড়ি কেনা যে কত বড় একটা স্বপ্নের পরিপূর্ণতা পাওয়া, সেটা আমরা সবাই জানি, তাই নয় কি? আমাদের জন্য একটা বাড়ি শুধু বাড়ি হয় না, নিজের একটা স্বপ্নের ঘর, একটা স্বপ্নের জায়গা, একটা শান্তির জায়গা হয়। দেখো জায়গাটা দেখতেও কি ভারী ভালো লাগছে, তাই নয় কি? একদম সবুজে ঘেরা, একটা সাইডে আরেকটা সাইডে ঘরগুলো। চলো এবার তোমাদেরকে ঘরগুলো আর একটু দেখিয়ে দিই। এই যে ঘরটা দেখছো, আমরা এখানে যেখানে আমরা খেতে বসেছি, প্রসাদ নিতে বসেছি, সেটা কিন্তু ড্রয়িং রুম উইথ কিচেন। তো ওই যে ওইখানটায় দেখলে সেটা কিচেন, আর এখানে কিন্তু ডাইনিং টেবিল উইথ ড্রয়িং রুম থাকবে। তারপরে তোমাদেরকে বাকি জায়গাটাও খাওয়া দাওয়া করার পর দেখাবো। আর এখানে দেখো মানবী কিন্তু আমার সাথেই বসেছে, আর আমি ওর সাথে। ওকে ছাড়া আমিও বসবো না, ও আমাকে ছাড়া বসবে না। আর এত কিছু খাবারের আয়োজন না, মানে কি আর বলবো। দাঁড়াও, বাকি জায়গাটা একটু পরে দেখাচ্ছি। আমার সঙ্গে কথা বলো, কিছু বলবে তুমি? কিছু বলবে তুমি? বলো, এখান থেকে বলো, আমার দিকে থেকে। আমি কিভাবে বলি? হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা। এখানে বলো, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। মানবী ব্লগ, নতুন নাম মানবী ব্লগ। ওকে মানবী, এখানে দেখে বলো। এখন আমি ব্লগ করছি, তারপরে একটা বেশি খেয়ে ফেলেছে তো ওই জন্য গরম লাগছে। তারপর বাড়ি যাবো, টাটা, সি ইউ নট ফর। ও আর কি ক্যামেরার এপারে দাঁড়িয়ে ও ছোট্টি ভাইয়ের লেগ পুল করছে, যেটা ও সর্বদাই করে থাকে। ছোট্টি ভাই ওর, আর ও ছোট্টি ভাইয়ের লেগ পুল ওরা করতেই থাকে। ভাই বোনের বন্ডিংয়ের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে মজার ব্যাপার, এবং যেই বন্ডিংটা কোথাও আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এইখানে যেখানে পুজো রুমটা দেখলে, সেটা কিন্তু একটা ছোট্ট একটা গেস্ট রুমও করা যাবে, আবার পুজো রুমও ইন ফিউচার করা যাবে। আর আরও দুটো রুম আছে, যেটা দুটো বেডরুম উইথ অ্যাটাচড বাথরুম। জায়গাটা এত সুন্দর, আর বাইরের এই সিনারিওটা দেখো কি ভালো, তাই না? আর ওইদিকেও কিন্তু খালি জায়গা আছে। ইন ফিউচার যদি বিক্রি হয় তাহলে হয়তো ওই জায়গাটাও ওনারা কিনে নেবেন, যদি পসিবল হয়। তো দেখো ছোটদি ভাই আমরা সবাই বেরিয়ে পড়লাম। আগে কিন্তু বাড়ি যাব না, প্রথমে যাওয়ার পথে একজনকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। আর বাড়ি যাওয়ার সময় তো, বাড়ি যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কাকে সঙ্গে করে নিয়ে যাব।
যাচ্ছি। আর এইখানে দেখো বড় একটা বিল্ডিং যেন দাঁড়িয়ে আছে, ভালো লাগছে দেখতে, তাই নয় কি? আর আমাদের এখানে কিন্তু আজকাল অনেক বড় বড় ইমারত তৈরি হচ্ছে। ও আবার আমাকে ওর অফিসের সামনে নামিয়ে দিয়ে গেছে নতুন একজনকে আনতে। কাকে আনতে গেছে সেটা না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। ওর ঠিক অফিসের নিচেই আমি দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণ লাগবে। আই হ্যাভ টু ওয়েট। সুন্দরই লাগতেছে, একটু রুগী রুগী লাগতেছে আর কি। আরে মায়েরা থ্যাংক ইউ গো না। তোমরা তো মুক্তাকে দেখে চিনেই গেছো, তো মুক্তাকে প্রসাদটা দিয়ে আসার সময় ওর জন্য নিয়ে এসেছিলাম। ও আবার ভেজ খেতে প্রচণ্ড পছন্দ করে, তো ওকেই দিয়ে আসলাম। এই জাস্ট ঘরে ঢুকলাম, আর ঘরে ঢোকা মাত্রই মনে হচ্ছে যে কখন ফ্রেশ হবো। তো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি, আর বাড়িতে কোন নতুন সদস্য এসেছে, কে এসেছে সব তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমি ফ্রেশ হয়ে যাই, প্রচণ্ড গরম লাগছে। আর নতুন জায়গাটা আমি জানি না তোমাদের কেমন লেগেছে। পাপনদার বাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ওটার মধ্যে না অলরেডি মানে ঘর করা ছিল, এখানে আর নতুন করে করতে হবে না, উইথ অ্যাটাচড বাথরুম, সবকিছু একদম ভালোভাবে করা। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা জানিও তো তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, এখন ঝটাফট করে ফ্রেশ হয়ে যাই। দেখো গরমে একবার মুখ চোখের অবস্থা দেখো। আর কানেরগুলো এখন আপাতত নেই, কারণ স্কুটিতে আসার সময় হেলমেটটা পরেছিলাম, তো ওই জন্য খুলে ফেলেছিলাম, লাগছিল প্রচন্ড, তো ওই জন্য। তো চলো এখন ফ্রেশ হয়ে যাই। ওই যে তোমাদেরকে বলছিলাম যে বাড়ি যাওয়ার পথে একজন নতুন সদস্যকে বাড়িতে নিয়ে যাব। ইনি হলেন আমাদের নতুন সদস্য। তোমরা হয়তো অনেকেই চিনতে পেরেছো, মানে এটা কোন প্রজাতির পাখি বলবো না, পায়রা। হ্যাঁ, এটা পায়রারই একটা প্রজাতি, নামটা হলো ফ্রিলব্যাক। আমিও আর দেখিনি জানো তো। আর ওই যে বললাম, ওর পাখির ব্যাপারে যতটা নলেজ আছে আমার কিন্তু 1%ও নেই। তো যতটাই শিখছি, ওকে দেখেই শিখছি আমি। তো যাই হোক, পায়রাটা কিন্তু ভীষণ অসুস্থ। তো কয়েকদিন এটাকে ভালোভাবে অবজারভেশনে রাখতে হবে। তো আপাতত ও এনে ছোট খাঁচাটাতেই রেখে দিল। তো এটা দেখতে কি ভালো লাগছে, তাই না? উপরের লোমগুলো দেখো একদম যেন কোঁকড়ানো, দেখতে ভীষণ ভালো লাগছে। এটা নাকি পায়রারই একটা প্রজাতি, আমি এটা ওর থেকেই জানলাম। আর আমি না প্রথমবার দেখলাম। আমার মতো কারা কারা তোমরাও প্রথমবার দেখছো, নিচে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। ভীষণ সুন্দর লাগছে, তাই নয় কি? আর এটা এতটাই অসুস্থ, একে তো ওর প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে কিছু হয়তো সারাদিন পড়েনি, আর ভয়ও পাচ্ছে, তাই নয় কি? আর জায়গা পরিবর্তন হলে মানুষেরই ভয় লাগে, আর ওনারা তো পায়রা, তো এটা খুবই স্বাভাবিক, তাই নয় কি? তো চলো, আজকের এই সারাদিনের ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, আজকের ব্লগটিকে আমি এইখানেই এন্ড করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। আর এখন তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমাদের আগরতলাতে। কাদের তোমাদের এই ওয়েদারটা ভালো লাগছে, নিচে একটু কমেন্ট সেকশনে জানিও তো। আর যারা সমালোচনা করে আমার ভিডিওতে, তাদেরকে জানাই ধন্যবাদ।